প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর 4.1 অনুশীলনীর 23 নং থেকে অঙ্ক শুরু করব। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো এক্স স্কোয়ার দ্বারা প্রথম রাশিকে গুণ করব। দেখো, এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4। এরপর এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স ওয়াই যদি গুণ করি তাহলে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার, আর এক্স যদি গুণ করি তাহলে হয় এক্স কিউব এবং ওয়াই। এরপর প্লাস এক্স স্কোয়ারের সাথে প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা গুণন করি তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর মাইনাস এক্স ওয়াই দ্বারা প্রথম রাশিটাকে গুণ করব। তাহলে মাইনাস এক্স ওয়াই এর সাথে সর্বপ্রথম প্লাস এক্স স্কোয়ার গুণ করব, তাহলে হবে কি মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব ওয়াই। তাহলে হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই, মাইনাস এক্স কিউব ওয়াই। এরপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর প্লাস ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস এক্স ওয়াই গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব। যেহেতু আমাদের এক্স ওয়াই কিউবের এখানে কোনো উপাদান নাই, তো আমরা এটাকে আলাদা করে লিখব মাইনাস এক্স ওয়াই কিউব। এরপর প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা প্রথম রাশিকে গুণ করব। তো প্লাস ওয়াই স্কোয়ার সাথে প্রথমে এক্স স্কোয়ার যদি গুণন করি তাহলে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর দেখো প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই কিউব, প্লাস এক্স ওয়াই কিউব। এরপর প্লাস ওয়াই স্কোয়ারের সাথে প্লাস ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এরপর এগুলো সবগুলো যোগ করব। দেখো এক্স টু দি পাওয়ার 4, তো এখানে প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব ওয়াই কাটা দিতে পারি। এখানেও আমরা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা দিতে পারি, তাহলে থাকতেছে শুধু প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর দেখো মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব কাটা যায়, তাহলে থাকতেছে শুধু ওয়াই টু দি পাওয়ার 4। 24 নম্বর খেয়াল করো। প্রথমে 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে দাঁড়াবে প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ শুধু ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার। এরপর মাইনাস ওয়াই এর সাথে 1 গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই। এরপর প্লাসে প্লাসে প্লাস 1 আর 1 গুণ করলে হবে 1। এরপর প্লাস ওয়াই দ্বারা প্রথম রাশিকে যদি গুণন করি তাহলে প্লাস ওয়াই এর সাথে প্লাস ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে দাঁড়াবে প্লাসে প্লাসে প্লাস ওয়াই কিউব, প্লাস ওয়াই কিউব। যেহেতু আমাদের এই জাতীয় উপাদান নেই সেহেতু আমরা এটাকে আলাদা করে লিখলাম। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার দাঁড়াবে, তাহলে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর দেখো প্লাস ওয়ানের সাথে যদি আমরা প্লাস ওয়াই গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই। এরপর প্লাস ওয়াই স্কোয়ারের সাথে প্লাস ওয়াই স্কোয়ার যদি গুণন করি তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এরপর দেখো প্লাস আর মাইনাস যদি গুণন করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই যদি গুণ করি ওয়াই কিউব, তাহলে হচ্ছে মাইনাস ওয়াই কিউব। এরপর প্লাস ওয়াই স্কোয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে হবে প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার। আসো যোগ করি, তাহলে এখানে প্লাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটো আমরা কি করতে পারি, কাটা দিতে পারি, তাহলে থাকতেছে শুধু প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর দেখো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যায়, তাহলে আর এখানে কিছু নামতেছে না, এখানে আছে শুধু 1, প্লাস 1 নামাইলাম। এরপর দেখো প্লাস ওয়াই কিউব এবং মাইনাস ওয়াই কিউব কাটা যায়, তাহলে এখানে আর কিছু থাকতেছে না, এখন শুধু আছে ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে লিখব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। 25 নম্বরে লক্ষ্য করো যে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব।
অর্থাৎ এখানে আমাদের এ এর মান এবং বি এর মান দেয়া আছে এবং আমাদেরকে প্রমাণ করতে হবে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়। তাহলে চলো এবারে আমরা এটা প্রমাণ করে দেখি। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে সেহেতু আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখার চেষ্টা করব। এজন্য আমরা এখানে লিখছি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে, এ ইন্টু বি, অর্থাৎ এ আর বি কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। চলো তাহলে আমরা এ আর বি গুণ করি। দেখো তাহলে এখানে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, আমি এটা তুলে নিয়েছি, এবং বি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তো এবারে আমরা গুণন করব। আসো দেখো, এই যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার দ্বারা আমরা এই রাশিটাকে গুণ করব। তাহলে এক্স স্কোয়ারের সাথে যদি এক্স গুণ করি তাহলে কি দাঁড়াবে, এক্স কিউব। এরপর এক্স স্কোয়ারের সাথে যদি আমি মাইনাস ওয়াই গুণ করি তাহলে দেখো এই এক্স স্কোয়ারের সামনে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। এরপর প্লাস এক্স ওয়াই এর সাথে আমরা এই রাশিটাকে গুণ করব। তো প্লাস এক্স ওয়াই এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে এক্স এর সামনে কিন্তু প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই। এবারে দেখো প্লাস এক্স ওয়াই এবং মাইনাস ওয়াই যদি আমরা গুণন করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এরপর প্লাস ওয়াই স্কোয়ারের সাথে আমরা এই রাশিটাকে গুণ করব। তো প্লাস এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এরপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই যদি গুণ করি তাহলে হবে ওয়াই কিউব। এবারে আসো খেয়াল করি যে কোনো কাটাকাটি যাবে কি না। দেখো এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তো আমরা এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এবং প্লাস এক্স স্কোয়ার ওয়াই কাটা দিতে পারি। এরপর মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এবং প্লাস এক্স ওয়াই স্কোয়ার এই দুটাকে আমরা কাটা দিতে পারি। তাহলে থাকতেছে কি আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে। এই যে দেখো বলছে যে এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা কিন্তু এই যে এ এবং বি গুণ করে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পেয়েছি। সুতরাং আমরা এখানে রাইট হ্যান্ড লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। ওকে, তো আমরা সুতরাং লিখে দেব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমরা এখানে লিখে দেব প্রুফ। এখন 26 নম্বর খেয়াল করো, বলা আছে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত। আসো আমরা আগে থেকে এখানে তুলে রেখেছি। তো দেওয়া আছে এ সমান হচ্ছে এটা, বি সমান এটা। যেহেতু আমাদেরকে এখানে মান বের করতে বলছে এ বি সমান কত, সেহেতু আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি ছিল, এ বি ছিল। তাহলে এ বি ইকুয়াল, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন হচ্ছে এ প্লাস বি। এবারে আসো আমরা এই রাশির সাথে এই রাশি গুণ করব। তো সর্বপ্রথম আমরা প্লাস এ স্কোয়ার দিয়ে এই পুরো রাশিটাকে গুণন করব। দেখো এ স্কোয়ার আর এ যদি আমরা গুণন করি তাহলে হবে কি এ কিউব। এরপর এ স্কোয়ারের সাথে যদি আমরা প্লাস বি গুণন করি তাহলে হবে এর সামনে প্লাস এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি। এরপর দেখো মাইনাস এ বি এর সঙ্গে আমরা এই রাশিকে গুণ করব। মাইনাস এ বি এর সঙ্গে এ যদি গুণন করি তাহলে এর সামনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ এবং এ বি গুণ করলে হবে এ স্কোয়ার বি। এরপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি এবং এ বি যদি গুণ করি তাহলে হবে এ বি স্কোয়ার। এরপর প্লাস বি স্কোয়ারের সাথে এই রাশিকে গুণ করব। তো প্লাস এ এবং প্লাস বি স্কোয়ার যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস এ
বি স্কোয়ার। এরপর বি এবং বি স্কোয়ার যদি আমরা গুণন করি প্লাসে প্লাসে প্লাস বি কিউব। তাহলে দেখো আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমরা দেখব যে আসলে কাটাকাটি যায় কি না। তো এখানে দেখো প্লাস এ স্কোয়ার বি এবং মাইনাস এ স্কোয়ার বি আছে, তো আমরা এই দুটাকে কাটাকাটি করতে পারি। এরপর মাইনাস এ বি স্কোয়ার এবং প্লাস এ বি স্কোয়ার আছে, তো এটাকেও আমরা কাটতে পারি। তাহলে আমাদের থাকলো কি, এখানে থাকলো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। যেহেতু আমাদের এটা মান বের করতে বলছে সেহেতু আমরা এখানে অ্যান্সার লিখব। এবারে 27 নম্বর খেয়াল করো, বলছে যে দেখাও যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে। চলো আমরা অঙ্কে ফিরে যাই। তো আমি অঙ্কটা এখানে আগে থেকে তুলে রেখেছি। তো আমরা যখন তিনটা রাশির গুণন থাকবে তখন আমরা একটা কাজ করে নেব, সেটা হচ্ছে প্রথমত এই দুইটা রাশির গুণন করব। তাহলে আসো, তাহলে এখানে আছে প্লাস এ, তাহলে এই এ দ্বারা আমরা এই রাশিটাকে গুণন করব। তাহলে এর সাথে এ যদি আমরা গুণ করি তাহলে হবে এ স্কোয়ার। এরপর প্লাস এ এর সাথে যদি মাইনাস 1 গুণন করি তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এ। এরপর প্লাস 1 এর সাথে যদি আমি প্লাস এ গুণ করি তাহলে প্লাস এ হবে, এবং প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সাথে 1 যদি গুণ করি 1 হবে। ওকে, এরপর এটাকে আমরা বন্ধনীতে আবদ্ধ করব এবং বাকি যেটা থাকবে এটা ঠিকই রাখবো। এরপর দেখো এখানে কোনো কাটাকাটি করা যায় কিনা। এখানে দেখো মাইনাস এ আছে, এখানে প্লাস এ আছে, তাহলে আমরা কাটা দিতে পারি। তাহলে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1, আর এদিকে আগে থেকেই ছিল এ স্কোয়ার প্লাস 1। এরপর আসো, এখন আমরা এই দুইটা রাশির গুণ করব। তাহলে প্রথমে এ স্কোয়ার দ্বারা গুণ করি। তাহলে এ স্কোয়ার দ্বারা এই এ স্কোয়ারকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ টু দি পাওয়ার 4। এ স্কোয়ারের সাথে যদি আমরা প্লাস 1 গুণ করি তাহলে হবে প্লাস এ স্কোয়ার। এরপর দেখো মাইনাস 1 আছে আর এখানে প্লাস এ স্কোয়ার আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ারের সাথে 1 গুণ করলে এ স্কোয়ার। এরপর প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের একটা সংখ্যা কাটাকাটি যায়, মাইনাস এ স্কোয়ার আর হচ্ছে প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা কাটা দিতে পারি। তাহলে থাকতেছে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন একটু বইয়ে খেয়াল করি, এখানে কিন্তু ডান পক্ষে দেয়া ছিল কি এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। আমাদের কিন্তু এই যে রাশিটা ছিল এটা গুণ করে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 পাইছি, তো সেহেতু আমরা এখানে লিখে দিতে পারি এটা সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং বলবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা আমাদেরকে দেখাইতে বলছে সেহেতু এখানে লিখব শোয়েট। 28 নম্বর অঙ্কে খেয়াল করো, এখানেও বলছে দেখাও যে বামপক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এইটা আর এইটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমি অঙ্কটা এখানে তুলে রেখেছি। আসো তাহলে এখানেও আমরা একই কাজই করব। সর্বপ্রথম আমরা এই দুইটা গুণ করব। এই দুটো গুণ করলে আমরা পাবো কি এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার। এক্সের সাথে মাইনাস ওয়াই যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই। এরপর প্লাস ওয়াই এবং প্লাস এক্স যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই মাইনাস প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই 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 স্কোয়ার। এটাকে বন্ধনী করব এবং এইটা একই রাখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখি এখানে কাটাকাটি যায়, প্লাস এক্স ওয়াই আসছে মাইনাস এক্স ওয়াই কাটা যায়, তাহলে থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আগে থেকেই আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আসো আমরা এই দুটোকে গুণ করব। তাহলে এক্স স্কোয়ারের সাথে এই রাশিটাকে গুণ করব। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4।
এক্স স্কোয়ারের সাথে যদি প্লাস ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে এখানে এর সামনে প্লাস, এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এই রাশিটাকে গুণ করব। তো মাইনাস ওয়াই স্কোয়ার এবং প্লাস এক্স স্কোয়ার যদি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যদি গুণ করি ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখো এখানেও কাটাকাটি করা যায়, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায়, তাহলে থাকতেছে কি শুধু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা একটু বইয়ে খেয়াল করি, দেখো এখানেও আমাদেরকে কিন্তু ডান পক্ষে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 দেখাইতে বলছে। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং নিচে লিখে দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের দেখাইতে বলছে আমরা এখানে শো ইট লিখব।